নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আর আমি খুব একটা ভালো নেই, কারণ বেশ কয়েকদিন হলো, প্রায় 4-5 দিনের কাছাকাছি শরীরটা খুব খারাপ। জ্বর, গলা ব্যথা, একটু হালকা মাম্পস, গলার টনসিল ফুলে প্রচণ্ডই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তো তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তবে ভিডিও পোস্ট না করেও আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি। এর জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ। আমি দেখলাম ভিডিও পোস্ট করতে পারিনি, তাও অনেক সাবস্ক্রাইব আমার বেড়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে, যারা আমার চ্যানেলে ভিডিও না আসা সত্ত্বেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। শরীর ভালো না থাকাতেই ভিডিও দিতে পারিনি, তবে শরীরটা এখন অনেকটাই সুস্থ। আবার নতুন করে আপনাদের কাছে ভিডিও দেওয়া শুরু করব। তো এই ভিডিওটা বৃহস্পতিবার দিনে সকাল সকাল স্নান সেরে পুজো করতে চলে এসেছি। শরীরটা এখন একটু সুস্থ হয়েছে, তাই মাকে বললাম, মা আজকের পুজোটা আমিই করছি, তোমায় আর কষ্ট করতে হবে না। তো সবাইকে খেতে দিয়ে আর মহাদেবের মাথায় জল ঢেলে ওং নমঃ শিবায়, মহাদেবের মাথায় জল ঢেলে মহাদেবকে ঠান্ডা করে, আমার মহাদেবকে ঠান্ডা রাখার কথা বলে মহাদেবের মাথায় জল ঢালাটা শেষ করলাম। তারপর এবার গোপালকে স্নান করাবো। অনেকেই গোপালকে স্নান করানোর পর আমার জামা দিয়ে মোছানো নিয়ে অনেকে অনেক কমেন্ট করেছেন। তাদেরকে আমি বারবার বলেছি যে গোপালের গামছা আমি পেনে দোকানে কিনতে দিয়েছিলাম, কিন্তু আমি পাইনি, ছোট গামছা এনে দিতে পারেননি। তো অনেক বড় বড় গামছা, আমি অত বড় গামছা নিয়ে করবোটাই বা কী। তারপর ওনারা এনে দিয়েছেন। তো গোপালকে আমি এবার থেকে ওই গামছাটা দিয়েই মোছাচ্ছি। তো প্রথমেই গোপালকে স্নানটা ভালো করে করিয়ে নিলাম, যেহেতু বৃহস্পতিবার। আর আমি আজকে দুধটা পাইনি, গঙ্গা জলটাও সেরকমভাবে পাইনি, অল্প একটু গঙ্গা জল আছে, হয়তো অন্য কোনো কাজেও লাগতে পারে, তো তাই গঙ্গা জল আর মেশাইনি। গোপালকে আজকে এমনিই স্নান করাচ্ছি। তো গোপালকে স্নান করিয়ে, এটাই হচ্ছে ওর নতুন গামছা। আমি কিনে নিয়ে এসেছে, আর বড় গামছাই নিয়ে এসেছি, তো তার থেকে অল্প করে কেটে নিলাম, যাতে আবার এই গামছাটা পুরনো হয়ে গেলে ওই গামছাগুলো নিতে পারি। তো যারা বলেছেন আমি আমার জামা দিয়ে কেন মোছাই, তাদেরকে বলছি ভিডিওটা দেখে নেবেন। আমি কিন্তু আর গামছা দিয়ে আমার কাপড় দিয়ে মোছাচ্ছি না, গোপালের নতুন গামছা কিন্তু এসে গেছে। তো যাই হোক, গোপালের স্নান হয়ে গেছে। গোপালকে স্নান টান করিয়ে ভালো করে মুছিয়ে, আমার শরীরটা যেহেতু খারাপ, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর বাইরে বড় মা বসেছিল, আমার বড় জেঠি শাশুড়ি। তো উনি আমাকে জিজ্ঞেস করছিল যে, কী গো, এবছর জোরদার পুজো হবে তো? হ্যাঁ, অবশ্যই জোরদার পুজো হবে। আমিও বলছিলাম বড় মাকে যে, হ্যাঁ, গোপাল যদি চায় অবশ্যই গোপালের পুজো বড় করেই আমি করব। যেহেতু আমার বাপের বাড়িতে আমার মায়ের কাছে গোপাল পুজো আমি বিশাল বড় করে করতাম। গোপালকে শীতল দেওয়া থেকে শুরু করে গোপালের জন্য পায়েস রান্না, লুচি, আলু ভাজা, সুজি, গোপাল যা যা পছন্দ করে সেসব রান্না করে দেওয়া, আমি এসব ওখানে করতাম। তবে এখানে যদি গোপাল চায়, আমি অবশ্যই গোপালকে সেসব রান্না করে দেব। আর আমিও মনে করি গোপালের যেটা পছন্দ, গোপাল আমার থেকে নিজেই সেটা নিয়ে নেয়, আমাকে দিতে হয় না। তো চাই এটাই, যাতে গোপাল যদি ওর জন্মদিনটা চায়, আমি ওর জন্মদিন বড় করে সেলিব্রেট করি, বা বড় করে পুজো করে ওর জন্মদিনটা উদযাপন করি, তাহলে গোপাল নিজেই নিজের জন্মদিনটা করে নেবে আমার হাত দিয়ে। আমি এটাই মনে করি। জয় গোপাল। তো যাই হোক, সবাইকে ফুল টুল দিয়ে দিলাম, দিয়ে প্রদীপটা সাজিয়ে নিচ্ছি। আর আপনারা তো জানেন আমি ঠাকুরকে সাজাতে কতটা ভালোবাসি। তো ফুল দিয়ে ঠাকুরটাকে সাজিয়ে নিচ্ছি ভালো করে। তো যাই হোক, পুজো করা হয়ে গেছে, তারপর চলে এলাম ঘরে। আর যেহেতু বেশ কয়েকদিন শরীরটা খারাপ ছিল, তাই সেরকমভাবে কোনো কিছু কাচতে পারিনি। তো তাই সেদিনকে বুধবার দিনকে আর কি সব বিছানা চাদর টাদর তুলে কেচে দিয়েছিলাম। আর ওগুলো একটু ভিজে ছিল বলে ছাদেতেই শুকাচ্ছিল। তো এই চাদরটা আমার তোলা থাকে, চাদরটা আমি পাতি না। বাড়িতে কোনো অতিথি এলে বা লোকজন এলে যদি আমি জানতে পারি কেউ আসছে, তো তখনই এই চাদরটা পাতি। তো তারপর তোমাদের দাদাভাই বললো যে, দেখো, বেকার চাদর তুলে রেখে লাভ নেই, বিয়েতে তো অনেক চাদর পেয়েছো, তুমি ওটা পাতো, ওটা কেচে আবার তুলে রাখবে। বললাম, হ্যাঁ, ঠিকই বলেছো, যেহেতু ওই চাদরগুলো ভিজে, তো এই চাদরটাই পাতি, আবার কেচে পরে তুলে রাখবো। বা আমার তো বিয়েতে অনেক সেট পেয়েছি চাদরের, আমার এখান থেকে বলো বা বাপের বাড়িতে বলো, আমি অনেক চাদরের সেট পেয়েছি। তো ও আর একটা চাদর, নতুন চাদর তুলে রাখলেই হবে, কেউ আসে পাতার জন্য। তো তাই এই চাদরটা ভালো করে পেতে গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই যে আমার বিছানা গোছাতে কতটা টাইম লাগে। হাতে করে গোজা যায় না, চিরুনি দিয়েই ভালো করে গুঁজে চাদরগুলোকে ঠিক করতে হয়, বেশ খানিকক্ষণ টাইম লেগে যায়, প্রায়
তো আধ ঘন্টার কাছাকাছি। আর তোমাদের কাছে একটা কথা বলি, আমি অনেককে মানে এর আগের 2-3টে ভিডিওতেই কিন্তু বলেছি যে আমাদের দেওয়ালে প্রচণ্ড পরিমাণ ড্যাম ফোটে। প্লিজ তোমরা জানিও ড্যামটা কী করে, মানে কী করলে ড্যামটা আর ফুটবে না। তো তোমাদের থেকে আমি কোনো রেসপন্স পাইনি। তো প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি তোমাদের কাছে কোনো সমাধান থাকে যে কীভাবে এই ড্যামটাকে মানে বন্ধ করতে পারবো। বাইরে মিস্ত্রি ডেকেছি, অনেক মিস্ত্রিরা এসে বলেছে প্লাস্টার করতে। তো এখনও মানে আমাদের ঘরের পাশেই আমাদের দাদু ঠাকুমার ঘর, তো ওনারা তো বয়স্ক, ওনাদেরকে তো আর ঘর থেকে বার করে দিয়ে আমরা ওই ঘরটা ভেঙে প্লাস্টার করতে পারবো না। না, এটা তো সম্ভব নয় আমাদের পক্ষে এক্ষুনি। তো আমরা চাইছি কি ওই বাইরেটা প্লাস্টার না, যেহেতু জল খুব একটা পায় না, ওই অল্প একটু ঝাপটার জল যেটুকুনি পায় তাতেই এতটা ড্যাম ফেটে যায়। তো ওই মানুষগুলোকে ঘর থেকে বার করে দিয়ে আমরা এক্ষুনি প্লাস্টার করতে পারছি না, যতদিন না আমার দেওর মানে আসে, যতদিন না ঘর করা শুরু করছে। তো তাই আমরা চাইছি যে ওই জিনিসটা মানে ওদের ঘর না ভেঙে বা বাইরেটা প্লাস্টার না করেও যদি কিছুভাবে এই মানে ধরো দেওয়ালটাকে যদি তোমরা বলো অন্য কিছু দিয়ে কিছু লাগিয়ে দিতে, বা কোনো স্টিকার বা যা হোক কিছু লাগিয়ে দিতে, আমরা তাতেও রাজি আছি। হ্যাঁ, আমরা এটা করতে রাজি আছি, কারণ এক্ষুনি তো প্লাস্টার হওয়া মুখের কথা নয়, আর প্লাস্টার করতে গেলেও টাকা পয়সার একটা ব্যাপার আছে। তো তাই আমরা চাইছি কিছু সলিউশন অন্তত আমরা চাই তোমাদের থেকে, যেটা করলে এই ড্যামটা ফোটা বন্ধ হবে। তো যাই হোক, তারপর ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আজকে মানে তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই ক্লিপটা শুক্রবার দিন সন্ধ্যাবেলা আমি আমার ননদের ছেলে মানে আমাদের বড় ভাগনার জন্য ওর স্কুলে প্রজেক্ট দিয়েছে ফুলদানি করতে। তো তাই ওর জন্য ফুলদানিটা বানাচ্ছিলাম। ও ফোন করে বলেছিল যে মামি আমাকে একটা ফুলদানি বানিয়ে দেবে, বললাম হ্যাঁ দেবো। আর এর আগেও ওকে আমি একটা ক্রিসমাসেতে ওকে বানিয়ে দিয়েছিলাম, সান্টা ক্লজ বানিয়ে দিয়েছিলাম। তো ওটা স্কুলে খুব ভালো বলেছিল। তো ওটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা নিচে গিয়ে দেখে নিতে পারো। তো তাই জন্য আবার বললো যে আমি ফুলদানিটা বানিয়ে দাও, বললাম হ্যাঁ দেবো। আর রবিবার দিন আমরা ওদের বাড়ি যাবো। তো তাই ভাবলাম যে হ্যাঁ তাহলে করে দিই, তোকে রবিবার দিন আমি দিয়ে আসবো। তো তাই আর প্রজেক্ট বলতে গেলে এগুলো তো অনেক আগের দিন আগে করেছি, এখন আর সেরকম হাতে নেই। তো তাই একটু ইউটিউব দেখে দেখে আমি টুকটাক এদিক সেদিক করে কিছু জনের প্ল্যান নিয়ে করছিলাম। তো ভিডিও আর শরীরটাও ভালো ছিল না কদিন, তো তাই শুক্রবার থেকে স্টার্ট করেছিলাম। আর শুক্রবার দিন করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। শনিবার দিন আমি তো কাজ থেকেই বাড়ি ফিরবো 9টায়, বাড়ি ফিরে আবার কখন করতে বসবো বা আমার হয়ে উঠবো কিনা জানি না বলে শুক্রবার দিনকেই অনেকটা রাত অবধি এটা করেছিলাম। আর তোমাদের দাদাভাইও আমাকে অনেকটা হেল্প করেছিল, পেপার কাটিং থেকে শুরু করে আঠা লাগিয়ে দেওয়া বা ফুলগুলোকে একটু একটু জুড়ে দেওয়া। ও আমাকে মিথ্যে কথা বলবো না, অনেকটা হেল্প করেছে আমাকে। তো বলে না কারোর হেল্প ছাড়া মানে হয়তো এক একটা কাজ সম্পূর্ণ হয় না। তো সত্যিই তাই, তোমাদের দাদাভাইয়ের হেল্প ছাড়া হয়তো আমি পুরো কাজটা কমপ্লিট করতে পারতাম না। তো তারপর কাটিং করে নিচ্ছিলাম, আমি কাটিং করে করে রাখছিলাম, রেখে দিচ্ছিলাম, ও জুড়ে দিচ্ছিলো বা ও কাটিং করে করে রাখছিলো, আমি আঠা লাগিয়ে নিচ্ছিলাম। এইরকমই চলছিল দুজনে মিলে। অনেকটা তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। আর যেহেতু আমার শরীরটা ভালো নয়, হাত পায়ের জোর ছিল না খুব একটা, ওই কোনো রকমে আমি না করে দেবো যখন বলেছে আমি করে দেবো, তো সেই রকমভাবেই করছিলাম। তো যেহেতু শরীরটা ভালো নয়, প্রচণ্ড হাত পায়ের যন্ত্রণা ব্যথা, তার জন্য পা ছড়িয়ে মানে খাটে হেলান দিয়ে করেছি এরকমভাবে। তো করতে করতে প্রায় রাত 1টা 10, মানে এবার ওটা ফাইনালি কমপ্লিট হলো। তোমাদের দাদাভাই আঠা লাগাচ্ছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এইটুকুনি, বাই।